ক্ষেত্রেও আপনি ভুল রত্ন ধারণ করে বসে নেই তো। আপনি দেখছেন যে আপনার জন্মচাটে চন্দ্রকেতু চন্দ্র শনি বৃশ্চিক হয়ে রয়েছে। আপনি কী স্টোন পড়বেন খুব খুব কনফিউশন। আপনি দেখা গেল চন্দ্র শনি এবং কেতু একই ডিগ্রিতে একই নক্ষত্রে মীন রাশির ঘরে বসে আছে আপনার মীন রাশি। এবার ধরুন ডিগ্রি কতভাবে দেখা গেল, এটার ডেট অফ বার্থ হচ্ছে 3-5-1997, সকাল 11:30 বাঁকুড়ায় জন্ম। এবারের চন্দ্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে হচ্ছে 25 নম্বর নক্ষত্রের ডিগ্রি পেয়েছে 37.11 ডিগ্রি। সবে 0-37 ঢুকেছে, সবে মানে পূর্ব ভাদ্রপদে সবে ঢুকেছে। তার বলবত্তা যদি থাকে সে তাহলে মীন রাশির বৃহস্পতির পুরো ভাবটা কিন্তু পাচ্ছে, মানে প্রবেশ করছে, তার মানে তার ক্ষেত্রে একটা ভালো ফ্রোস রয়েছে। এবং শনি আছে রেবতী নক্ষত্রে, মানে সে কিন্তু মেষের দিকে অগ্রসর 20.29 ডিগ্রি। তাহলে এখানে ডিগ্রিগত হবে কিন্তু চন্দ্র শনি বীজযোগ কিন্তু হচ্ছে না, ডিগ্রিগত হবে কিন্তু অনেকটাই ডিফারেন্স, 20 ডিগ্রির বেশি ডিফারেন্স, তাহলে কিন্তু তেমন কিন্তু হচ্ছে না। এবং কেতু আছে সে কিন্তু 2.45 ডিগ্রি পুরো ভালো কথা না। এই যে এই চন্দ্র কেতু এই গ্রহণ দোষটা, এইটাই কিন্তু ল্যাবটায় কিন্তু একদম বরবাদ করে দিতে পারে। যেহেতু তার কর্কট লগ্না অধিপতি তার কিন্তু রয়েছে নবমভাবে রয়েছে শনি এবং কেতু যুক্ত। তবে কেতু শনি যুক্ত হলে তার ক্ষেত্রে কি হলো, যেহেতু শনি কর্মের দেবতা, তার কর্ম নিয়ে প্রচুর কনফিউশন। আমি কিন্তু এখানে চারটা উপরে দিয়ে দেবো, চারটা ভালো করে দেখবেন। তাহলে এর ক্ষেত্রে কী প্রতিকার রয়েছে এবং চারটা দেখুন। চারটা রয়েছে কর্কট লগ্ন, দিয়ে দেবো পরে কর্কট লগ্ন এবং মীন রাশি, এবং তার বর্তমান দশা চলছে হচ্ছে বুধের মহাদশা। বুধ কিন্তু তার ক্ষেত্রে চন্দ্রের সহিত আগেই বলেছি চন্দ্র বুধ কিন্তু ভালো জায়গা নয়, চন্দ্র বুধের সহিত কিন্তু একত্রিত থাকা ভালো নয়। এখন বর্তমান তার দশা চলছে হচ্ছে 23/6/2026 থেকে 22/11/2027 অব্দি তার চন্দ্র বুধের অন্তর্দশা চলবে। তার মানে কি হলো, যেহেতু তার অন্তর্দশা শুরু হলো, অন্তর্দশা কি ফল দেবে? বুধ হচ্ছে তার মারক, বুধ কিন্তু মারক, সে বুধ কিন্তু রয়েছে তুঙ্গি গ্রহের সাথে, সেইখানেও কনফিউশন। কি কনফিউশন? সেই বুধ কিন্তু হয়ে গেছে অশ্বিনী নক্ষত্রে, সে 6.48 ডিগ্রিতে রয়েছে এবং যেহেতু রয়েছে, এবং বুধের সহিত রবি রয়েছে ভরণী নক্ষত্রে, বুধ রয়েছে অশ্বিনী নক্ষত্রে, এবং শুক্র রয়েছে কৃত্তিকা নক্ষত্র। শুক্র হচ্ছে বিশুর দিকে আসছে, মানে একদম একাদশ ভাবের দিকে আসছে। এর কিন্তু রবি বুধ শুক্র যেহেতু দশম ভাবে রয়েছে, এই জন্য কর্ম নিয়ে এর অনেক কিন্তু ঝামেলা থাকবে জীবনে। কর্ম পরিবর্তন, একটা কর্ম এই কর্ম সেই কর্ম নিয়ে তার কিন্তু সব সময়ের জন্য দ্বিধা থাকবে। কেন কর্মের জায়গায় রবি শুক্র দারিদ্র দোষ এখানে হিসাব মতো, কিন্তু এবার সেই শুক্র কিন্তু চলে গেছে কিন্তু একাদশের কানেকশন। শুক্র কিন্তু তার ক্ষেত্রে ভালো, শুক্র যে জায়গায় রয়েছে শুক্র দগ্ধ হয়ে গেছে। শুক্র দগ্ধ মানে কি হলো, শুক্রের সৌন্দর্য থাকবে, তার গাড়ি বাড়ি নেশা থাকবে, কিন্তু সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, একটু নোংরা ভাব থাকবে। সে কী করবে, তার গাড়িটাকে পরিষ্কার করবে না, গাড়িকে যত্ন করবে না, জিনিসটাকে যত্ন করবে না, যেহেতু তার শনি কেতু কানেকশন। এবার দেখুন তৃতীয় রয়েছে রাহু, এই তৃতীয় রাহু কিন্তু একে কিন্তু ফেমাস করতে পারে। এই যোগাযোগ মাধ্যমটা কিন্তু দারুণ জায়গা দেবে, যেহেতু কন্যা রাশির ঘরে তার রাহু রয়েছে। সেই রাহুটা কিন্তু রয়েছে ডিগ্রিগত হয়ে রবির নক্ষত্র, আবার এখানে একটা বাজে কানেকশন। তবু তৃতীয় রাহু, লগ্ন সাপেক্ষে ডিগ্রি রয়েছে 19.25 অর্থাৎ মানে বুধের, মানে লগ্ন এখানে হিসাব মতো সিংহের একটা জায়গা পেয়ে যাচ্ছে, লাস্ট স্টেজ। কর্কট লগ্ন ধরবো আমি, কিন্তু সেটা কিন্তু লাস্ট মানে 19 পয়েন্ট, মানে হাফের বেশি, মানে কর্কেটের মানে বলবত্তার এখানে হিসাব মতো বুধের সঙ্গে আবার সেই লগ্নের সঙ্গে বুধ কানেক্টেড করছে। তার মানে এর ক্ষেত্রে কিন্তু আবার রবি যেহেতু শুক্র কানেক্টেড করেছে, এর ক্ষেত্রে বুকের কোনো চেস্টের কোনো সমস্যা আসতে পারে, কিন্তু কর্ম নিয়ে কনফিউশন থাকবে। তবে এর ক্ষেত্রে উন্নতি অবশ্যই করবে, জাতক বা জাতিকা উন্নতি অবশ্যই করবে। সে দশা যদি আসি, বুধের সহিত এখন চলছে হচ্ছে চন্দ্র 2027 চলবে, তারপরে বুধ মঙ্গল আসবে। বুধ মঙ্গল এর ক্ষেত্রে ভালো জায়গা তৈরি করবে, বুধ মঙ্গল অবশ্যই ভালো দেবে। বুধ মঙ্গলের পরে আসবে হচ্ছে বুধ রাহু একে কিন্তু ফেমাসেবল করবে, বুধ রাহু একে কিন্তু দারুণ জায়গা দেবে একদম। কিন্তু এবার এর ক্ষেত্রে প্রতিকার কি আছে? প্রতিকার যেটা রয়েছে সেটি হচ্ছে
এই রবি শুক্রের যে কানেকশনটি, মানে এই যে দ্বিতীয় ভাবটা, দ্বিতীয় পতিটাকে একে কিন্তু পাওয়ার করতে হবে। দ্বিতীয় ভাব মানে দ্বিতীয় রবিকে স্ট্রং করা যদি দেওয়া যায়, তাহলে এর ক্ষেত্রে কর্মের জায়গা অনেকটা ডেভেলপমেন্ট হবে। এবং দেখুন এর কিন্তু রয়েছে সপ্তমে বৃহস্পতি। এবার সপ্তমতে কোথায় রয়েছে? রয়েছে ভাগ্যস্থানে কেতুযুক্ত। নিম্ন জায়গায় বিবাহ, নিম্ন জাতে বিবাহ, নিম্ন হয়তো মুসলিম ইয়ের সাথে বিয়ে হতে পারে হিন্দু হয়ে, বা সে হলো বাঙালিরও অন্য, সে মেয়েটা হয়তো অন্য নর্থ বেঙ্গলি হলো, এরকম হতে পারে। কারণ শনি যেহেতু কানেক্টেড করছে, শনি আবার দৃষ্টি করছে, দেখুন শনির সহিত যদি চন্দ্রকেতু কানেক্টেড করছে, সেখানে তার চয়েস জ্ঞানটা খুব ভালো হবে না। তার চয়েস খুব ভালো হবে না। তার থেকে হয়তো তার ওয়াইফ বা তার হাজবেন্ড একটু মানে আগেই বললাম নিম্নজাতের কানেকশন তৈরি করবে, যেহেতু সপ্তমপতি শনির সঙ্গে যুক্ত, মানে শনি সপ্তমপতি চন্দ্রের সহিত যুক্ত। বুঝতে পারলাম? তাই কিন্তু লাভ ম্যারেজ বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু তার দ্বিতীয় মঙ্গল রয়েছে পঞ্চমপতি হিসাবে, এবং রাহু তৃতীয় রয়েছে। রাহু তৃতীয় ডিগ্রিগতভাবে রয়েছে উত্তরভাগ 2.35, মানে সিংহ থেকে ঢুকেছে। তার মানে এখানে মঙ্গলের 4টে বিচার করে টাইম লাগবে আমাদের। তাহলে একে দেওয়া উচিত হচ্ছে, আমার যে বতে ইয়েতে রয়েছে, একে একটা চুনি দেওয়া প্রয়োজন আছে। এবং এই শনি এবং চন্দ্রকেতু, এখানে শনি রয়েছে ডিগ্রি বললাম আগেই, রেবতী, এই চন্দ্রকেতু গন্ধ ঠিক করতে, নাহলে কিন্তু সেগুলো কুঁড়ে টাইপের হবে, তো বসে বসে কর্ম করতে বেশি পছন্দ করবে। তবে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু কর্ম করতে ক্ষেত্রে ভালো হবে। যদি বলেন কেন, কারণ হচ্ছে এখানে এর যে মেধা বা বুদ্ধি, সে পঞ্চমপতি মঙ্গল রয়েছে দ্বিতীয়, সে থেকে সেই মঙ্গল দৃষ্টি করছে শনিকে, এবং সেই মঙ্গল দশমপতির কারক এবং পঞ্চমপতির কারক, সেই মঙ্গল দৃষ্টি করছে তারা কিন্তু পঞ্চমে চতুর্থ দৃষ্টি করছে। তাহলে বুধের মহাদশায় তারা কিন্তু বিবাহযোগ্য থাকবে, বিবাহতে প্রচুর বাধা আসবে। শুধু মাঙ্গলিক বলে বলছি না, সবসময় মাঙ্গলিক করে মাথা খাবেন না সবাই। এর সপ্তম ভাবে রয়েছে বৃহস্পতি রয়েছে ধনিষ্ঠ নক্ষত্রে। এইটা কারণ মাঙ্গলিকটা কারণ নয়। সেই বৃহস্পতি নিচস্থ, তার স্ত্রী কিন্তু রুগ্ন হবে বা তার হাজব্যান্ডও রুগ্ন হবে। চার বিচার করতে গেলে দেখতে হবে, সবসময় রাশি নিয়ে লাফালায় চলবে না। মীন রাশি কোটি মানুষ রয়েছে, মীন রাশি কোটি মানুষ আছে। মীন রাশি মানে সাথে চলছে, সাথে ফল ভোগ করে, সাথে অবশ্যই তাকে ফল ভোগ করতে হবে, সাথে ফল তাকে ভোগ করতে হবে। কিন্তু এর ক্ষেত্রে বলবো চন্দ্র শনি মানে চন্দ্রকেতু গ্রহণদোষ প্রতিকার প্রয়োজন। লগ্নপতি স্ট্রং হবে, লগ্নপতির সঙ্গে কানেকশন করেছে, এবং বুধ যেহেতু তার ক্ষেত্রে মারক, সে বুধ কিন্তু তাকে ভালো ফল দিচ্ছে না, বুধের প্রতিকার প্রয়োজন আছে। এবং তার ক্ষেত্রে প্রতিকার রয়েছে একটা, এই রবির একটা প্রতিকার রয়েছে। বুঝতে পারলাম? আরো বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।